আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। পুনর্নির্বাচনের দাবিতে আজ ক্লাস পরীক্ষা বর্জন, টক অব দ্য ক্যাম্পাস নূর। উপজেলা নির্বাচনের রাতেই ভোট, ৮ প্রার্থীর ভোট বর্জন। হাসিনাকে ট্রুডোর ফোন, জানালেন নিন্দা ও শোক। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। কারো কাছে বেঈমান, কারো কাছে আদর্শবান, আস্থা রাখুন কোনো দলের নয়, শিক্ষার্থীদের হয়ে কাজ করব, বললেন নূর। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্রই এখন তাকে নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনার ঝড়। এই আলোচনা ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনেরই। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নূরের মন্তব্যই আলোচনার কারণ। কেউ প্রশংসা করছেন তার শিষ্টাচারের, কেউ তিরস্কার করছেন আওয়ামী লীগের দালাল বলে। নূরকে বিশ্বাসঘাতক বলে অভিমানী স্ট্যাটাস দিতে দেখা গেছে তার দীর্ঘদিনের সতীর্থদের অনেকেই। তবে ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর জানিয়েছেন কোনো দলের নয়, বরং অতীতের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের হয়েই কাজ করবেন তিনি। কারচুপির অভিযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনেও একাত্মতা রয়েছে তার। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আমন্ত্রণ জানানো হয় নূরসহ ডাকসু ও হল সংসদের নবনির্বাচিতদের। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা নূরকে সমর্থকদের বড় একটি অংশ গণভবনে যেতে উৎসাহ যোগালেও না যাওয়ার আহ্বান জানান অনেকেই। আর গেলেও ডাকসু নির্বাচনের অসঙ্গতি তুলে ধরা সহ ক্যাম্পাসে বিভিন্ন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলতে বলা হয়েছিল তাকে। এ অবস্থায় সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে সঙ্গে নিয়ে আলাদাভাবে গণভবনে যান নূর। সেখানে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের বড় একটি অংশ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নুরুল হক নূর বলেন, আমি প্রধানমন্ত্রীর মধ্যে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। পরে তিনি প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করার ইচ্ছা পোষণ করেন। প্রধানমন্ত্রী সেই সুযোগ দেন এবং ডাকসু ভিপির মাথায় হাত বুলিয়ে দেন। মঞ্চে নিজের ডান পাশে বসান নুরুল হককে। রোববার সারাদিন ক্যাম্পাসে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমর্থক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে। নূরের সমর্থকদের অনেকেই তাকে বেঈমান, স্বার্থপর, লোভী ও দালাল বলে সম্বোধন করেন। ফেসবুকে নীলফা ইয়াসমিন নামে একজন লিখেছেন, নূর মনসুরকেও হার মানিয়েছে। কামাল পাশা নামের একজন লিখেছেন, সাধারণ ছাত্ররা নূরদের নেতা বানায়। সামনে নূরের চেয়েও বড় নূর তৈরি ক্ষমতা সাধারণ ছাত্রদের আছে। মাজহারুল ইসলাম নামের একজন লিখেছেন, নূর তো বেঈমান। আরেকজন লিখেছেন, যারা আমাদের রক্তাক্ত করেছে তাদের সঙ্গে আপোষ নেই। SM তাইজুল ইসলাম লিখেছেন, নুরুল হক নূর একজন আদর্শিক রাজনীতিবিদ, এটি সে প্রমাণ করেছে। হোসেন বিন নূর লিখেছেন, সহজ বিষয়গুলোকে এত কঠিন করে দেখার কিছুই নেই। সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়ার মানে এই নয় যে উনি তার কাছে হার মেনে নিলেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, কোনো ছলনাময়ী কথায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মম নির্যাতন ভুলতে পারি না। শেষ নিঃশ্বাস থাকা অবধি নির্যাতকদের সঙ্গে হাত মিলাবো না। আরেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেন, 15 দিনের রিমান্ড, রাস্তায় রাস্তায় আমার মায়ের কান্না, গত কয়েকদিন আগে আমাকে গুলি করে মারার হুমকি, আমি কোনোদিন ভুলতে পারবো না। তবে যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিখেছেন, নূর ভাইয়ের উপর আস্থা রাখুন, পরিস্থিতির কারণে অনেক কথাই বলতে হয়, সে পরিস্থিতির শিকার। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নূরের বিষয়ে ছাত্রলীগকে অনেকটাই নীরব ভূমিকায় দেখা গেছে। এদিকে সমর্থকদের এমন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে রোববার আরেক ফেসবুক স্ট্যাটাসে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর AGS প্রার্থী ফারুক হাসান লেখেন, একটি মহল পরিকল্পিতভাবে আমাদের বন্ধন ভাঙতে চেষ্টা করছে। তাদের হীন স্বার্থ কখনোই সফল হবে না। আমাদের এই বন্ধন অটুট থাকবে সারা জীবন। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আমাদেরকে বলেন, আমরা অবস্থান থেকে একটু সরিনি। ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলনে নুরুল হক নূর সহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পূর্বের ন্যায় কাজ করবে। এটি নিয়ে কোনো সংশয়ের কারণ নেই। সময় প্রমাণ করবে আমরা ঠিক বলছি কিনা। এসব অভিযোগের বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, অনেকেই ভাবছে আমি হয়তো ছাত্রলীগের সঙ্গে মিশে গেছি। এজন্য আমরা যারা সমর্থক ও বিএনপির ঘরানার তারা অনেকেই আমার প্রতি মনক্ষুণ্ণ যে আমি কেন সেখানে গেলাম। আমি তাদেরকে এটুকুই বলবো, আমি আমার নীতি আদর্শে চলি, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করব না, সবার জন্যই কাজ করব। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আস্থা ও বিশ্বাস রাখুন, নূর আগের মতোই আছে।
পুনর্নির্বাচনের দাবিতে আজ অবস্থান, ক্লাস পরীক্ষা বর্জন। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিটির ঘোষণা দিয়েছে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। রোববার পৃথক 3টি সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে তারা। এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি আবারও বলেন, দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। সাধারণ শিক্ষার্থীরা চাইলেই শুধু দায়িত্ব গ্রহণ করব। এদিকে নির্বাচনের অনিয়ম বিষয় নিয়ে আজ সকাল 10টায় ভিসির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাজু ভাস্কর্যে অনশনরত 7 শিক্ষার্থীর। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে রোববার দুপুরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্র ঐক্য। বিকাল 5:30টায় সংবাদ সম্মেলন করে ভিপি নূরের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই সংবাদ সম্মেলনের পরই একই স্থানে 5 প্যানেলের ব্যানারে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোট বর্জন করা স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্র ফেডারেশন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেলে সর্বশেষ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র জোটের ভিপি পদে নির্বাচন করা অরণি সেমন্তী খান ঘোষণা করেন, আগামীকাল দুপুর 12টায় ক্লাস পরীক্ষা বর্জন করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তিনি ডাকসু নির্বাচন বাতিল, নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ, হামলাকারীদের বহিষ্কার ও মামলা প্রত্যাহারের 4 দফা দাবি তুলে ধরেন। তার আগে সংবাদ সম্মেলনে বাম জোটের ভিপি পদে নির্বাচন করা লিটন নন্দী বলেন, গণভবনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি নুরুল হক যে বক্তব্য দিয়েছেন তা ধোঁয়াশাপূর্ণ। এটি পুনর্নির্বাচনের যে আন্দোলন চলছে সেটির জন্য ক্ষতিকর। পুনর্নির্বাচনের দাবি নুরুল হক নূরের। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে সংবাদ সম্মেলনে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে দাবি তুলেছে, আমরা দেখছি এই নির্বাচনে অনিয়ম কারচুপি রয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কালিমা লেপন করা হয়েছে। সেজন্য আমরা বলছি এই নির্বাচন পুনরায় দিতে হবে এবং এর সঙ্গে জড়িতদের পদত্যাগ করতে হবে। ভিপি পদপ্রার্থী হয়ে আমি রোকেয়া হলে শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কলঙ্কিত নির্বাচন চাই না। আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই। ভিপি হিসেবে কার্যক্রম চালানোর পর পুনর্নির্বাচন চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখন পর্যন্ত কার্যক্রম চালাইনি বা দায়িত্ব নেইনি। আর সেটা পরিবেশ পরিস্থিতি এবং আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব দায়িত্ব নেব কিনা। পুনরায় নির্বাচনের দাবির বিষয়ে নূর বলেন, ডাকসুর পুনর্নির্বাচনের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সরকারের কোনো বিষয় নয়। এই নির্বাচনে যারা জয়ী হয়েছে সেখানে তাদের ডাকা হয়েছে, সেই হিসেবে আমরা সেখানে গিয়েছিলাম। ডাকসুর বাইরেও আবাসন সমস্যা সহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। আর ডাকসু নির্বাচনের বিষয়ে সরকারের কিছু করার নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি শুধু তার নজরে এনেছি এই নির্বাচনে অনিয়ম হয়েছে, ছাত্ররা সেটির সমাধান চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি যেন প্রশাসনকে বিষয়টি অবহিত করেন, আমি সেটি বলেছি। প্রধানমন্ত্রীর সামনে নির্বাচনে 2-1টি ত্রুটি বিচ্যুতি থাকে এমন বক্তব্য প্রদান ও নূরকে নমনীয় মনে হওয়ার কারণ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভবনে আমরা শুনেছিলাম যে শুধু ডাকসুর কেন্দ্রীয় নেতা ও হল সংসদের নেতাদের চায়ের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখি এর বাইরে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও ছিলেন। ফলে সেখানে যাওয়ার পর আমি নিজেই একটু অস্বস্তিতে পড়েছি। ভুল হয়েছে। স্বাভাবিকভাবেই একবার যদি মানুষের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় তাহলে কথা বলার মুডটা থাকে না। সে কারণে আমি অনেক কথা বলতে পারিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ডাকসুর ভিপি আরও বলেন, ওখানে যেটা ছিল আমরা জাস্ট ওখানে গিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখেছি, কারণ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি এবং রাষ্ট্রের অভিভাবক। 5 প্যানেল একসঙ্গে আন্দোলনে গেলেও আজ আলাদাভাবে কেন? এমন প্রশ্নে তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কিছু কথা হয়েছে। সেই মেসেজগুলো এবং কী ধরনের কথা হয়েছে সেগুলো আমার সংগঠনের সবার সঙ্গে আমাকে শেয়ার করতে হয়েছে। সেজন্য তখনকার সংবাদ সম্মেলনে আমরা থাকতে পারিনি। প্রধানমন্ত্রীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি। অপরদিকে ভোট গ্রহণের শুরুর 3 ঘন্টার মাথায় ভোট বর্জন করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহত সমিতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড় ঋষি চাকমা এবং 3 ভাইস চেয়ারম্যান প্রার্থী। এছাড়া
নানিয়ারচর উপজেলায় 4 স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার সকাল 10:30টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান বড়ঋষি চাকমা অভিযোগ করে বলেন, গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। আজ সকাল থেকেই আমার সমর্থক ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়। তিনি বলেন, জনসংহতি সমিতির বিপুল সংখ্যক বহিরাগত ও সশস্ত্র কর্মী এলাকায় অবস্থান নিয়ে ভোট সন্ত্রাস করলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম। আমার সাথে আরও 3 ভাইস চেয়ারম্যান প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন। এ ব্যাপারে রাঙামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক SM শফিক কামাল বলেন, বাঘাইছড়িতে একজন চেয়ারম্যান প্রার্থী ও একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা আমরা শুনেছি। অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির 10 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। 10টি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি ভোট মিলে 10টি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি মিলে ভোট দেবে 4,18,218 জন নারী পুরুষ। 208টি কেন্দ্রে ভোট কার্যক্রম চলবে। রাঙামাটির 10টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 22 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 31 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিনে দেখা যায় সকালে বেশিরভাগ কেন্দ্রেই ভোটাররা অনুপস্থিত। বেলা 11টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে 4 থেকে 7% ভোট পড়েছে। অনেক কেন্দ্রে ভোটারের সংখ্যার চেয়ে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের সংখ্যাই বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন কর্মকর্তারা। অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলায় বাংলাদেশের প্রবাসীদের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবারের ওই হামলায় অল্পের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে হামলার নিন্দা জানান ট্রুডো। আজ সকালে শেখ হাসিনাকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 50 জন, আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ওই হামলায় এ পর্যন্ত 4 জন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিহতদের সংখ্যা বেড়ে 8 হতে পারে বলে শঙ্কা রয়েছে। বাংলাদেশি নিহত 4 জনের মধ্যে 2 জনের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুস সামাদ এবং গৃহিণী হোসনে আরা ফরিদ। অপর 2 জন নিহতদের তথ্য স্থানীয় কমিউনিটির মাধ্যমে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন নারায়ণগঞ্জের মোহাম্মদ উমর ফারুক ও চাঁদপুরের মোজাম্মেল হক। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এই হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় বলে অভিহিত করেছেন। হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসী ব্যান্টন ট্যারেন্ট আল নূর মসজিদে চালানোর হত্যাযজ্ঞ পুরোটাই নিজে লাইভ করেন। হত্যাযজ্ঞের আগে 73 পৃষ্ঠার একটি ইশতেহার প্রকাশ করেন তিনি। এই ইশতেহারে মুসলিম বিদ্বেষের বিষয়টি উঠে এসেছে। এছাড়া ইসলামপন্থী জঙ্গি ও অভিবাসীদের উপর ক্ষোভের বিষয় রয়েছে এই ইশতেহারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।